অনারের সামনে আরো কেন উপহার দিবল্লা স্যার জাতিরে কিছু শিক্ষক বুঝক নবুজির জীবন না হারাইবা অনারাত রমজান ফুরে গিয়ে রমজান সম্পর্কে কিছু মশলা মশাইল আই এঙ্গজি আং কেন বুঝুর আর ঘর ডাহাক গই লইয়ে তো নকইবা দিবি আর ঘর ডাহাক গই লউজুরি আং কেন এন দিল্লা একজন একখান একখান সল করতে পারবে না ওনারা ইনশাআল্লাহ ওনারা কই ওনারা আমল করতে পারিবা না আয় সব পাই হন ইনলে হন এক বন্দা রমজানত গটি গিয়ে দিন দিলে হন মশলা সন্দেহ লাগে দিলে মজুরি আং কেন এনলে হন সল আছে না চাই দেখি তো আদার হন এক বন্দা হিন্দু শর্মার কথা ন ফুসর করিবা দেখিবে দেখি মানুষের তো তোমার মহব্বত বাড়ি মাশাআল্লাহ এবার তো আমল আছে আর তোমার মহব্বত আল্লাহ মানুষের কলবর ডুগাই দিব এবার তুই এজনের কারণে বেগুনি শিখিত পার দে তাল্লাহ খাওয়া দে মশলা চাই খাওয়া হইতে পারে এবার লোক দোয়া করে দিই মারা বেগুনে আছে না আসিয়া না থাকিলে আরে ফোনিয়ান হন মানুষে ঈদের নামাজ পড়ের ঈদের নামাজ পড়ের দেড়ে কে খাওয়া দেয় ইমাম সাফে তকবির গোবেশ কয়ে ফেলে গোখম কয়ে ফেলে আং কেন হইব ইমাম সাহেব তো তকবির কথা আগি ও এন কইবা নাকি ওদের নামাজ আবার ভরাই দেন হইবা কেন হইবে খন তো খন বেগেনি ইমাম সাহেব তোকে জানা থাকিব না মানে ইমাম সাহেব হন সময় তকবিরজ্ঞ হয় না নাকি ন হয় আন উজুর তো হন মনন নাই কিন্তু ওনারা জান্য তকবিরজ্ঞ ন হয় ওনারা সপ্তাহ নমাজ হইব এই মুক্ত দিয়ে কলো জিম্মাদারি নাই এটা খাতা খসর হদিম বেগুণত্ব ন তে হিসাবে মাসালাইন দানি রাখার নাকি দরকার না নাকি দরকার নয় যে ঈদের নামাজ শুক্রবারের জমান নামাজ মাঝে ফরজ বাদে যদি ওয়াজিবি সুন্নতি হন জিনিস মাঝে বেতাইল্লা 10,000 এটা লোকমা নাই কি নাই লোকমা নাই তোমার লোকমা দিয়ে দিলে ঠিক আছে কিন্তু ইমাম সাহেব কিনে দিব সুসইদা নদীব বড় জমাত মাঝে 2 তালা নিচতলা মানুষ আছে 12 কিলো মানুষ আছে জমাত বড় এটা যদি ইমাম সাহেব সুসইদা দে দইলে খুদুন গিয়া ইমাম সাহেব জুড়ে সালাম বিরা বলে এটা আল্লাহ আকবর হয়েছে গিয়া আল্লাহ আকবর কা খরান হয়ে রে তারা তাজিব হইব নাকি নইব নদেকের দিনে তো বড় জমাত মাঝে সদর বদর যাইব দিয়ে তোল্লা শরীয়ত খদ দে জুমার নামাজ আর ঈদের নামাজ জমাত বড় দে তোল্লাই এটা যদি অনেকখান অসুবিধা দেখা তকবিরজ্ঞ কম হয়ে বেশি হয়ে ইয়ে আনাল্লাই তুই আবার এটা কিনে দিবা সুসুবিধা দিবল্লা ইমাম সাহরত কিনে করিবা জোর নকরিবা এইলা বহুত জায়গার মাঝে কি হয়ে ইমাম সাহেব তো একা করিবা তাই লই পরবর্তী মারামারি গিয়ে মুসলিয়ান একার কলার মাঝখানে সদ ইমাম সাহেব আইতাম না সদে এঙ্কা বহুত বড় মুশকিল হয়ে গিয়ে গিয়ে তারা মশলা নজানে দেতাল্লাই ঈদের দিন যদি এন দিল্লা ওয়াজিবি বা সুন্নতি মাঝে হন বেহালা হয়ে দইলে এটা কিনাই লোকমা নাই এটা সুস হইয়া নাই ইন আল্লাহ এই ধর্ম মাফ করে গেলাইব আলহামদুলিল্লাহ তিয়ার নদী জানা না তাকে দইলে এটা ইমাম সাহেব তকবিরজ্ঞ বেশি হয়ে দিই হনা হারণে তুমি বার করলে নেলিয়ে কি ইমাম সাহেব রাখিলাম এবার তো আরো কম বলিতে দিলাম সেই তকবিরজ্ঞ বাড়াই কর তাই খুদুম গুনার মাঝে সামিল হইবে না নাকি নইবা ঈদের দিন ইমাম সাহেব তো অনেকখান খসুরি 10,000 নামাজ মাঝে বুঝছো না যে তকবির বেশি হর বা কম হর তবে সমী আল্লাহ বলিবান হামিদের জায়গার মাঝে আল্লাহ আকবর হয়ে গেলে এইলে অনেকখান অসুবিধা 10,000 এবার মুক্ত দিয়ে ই আল্লাহ টানাটানি করিবার শরীয়তে পুরো দেয় যান নদী ঈদের দিনের ইবে আল্লাহ স্পেশাল মাফ করে দিব এই ইমাম সাহেব জমাত বড় দেয় তল্লাই মনে তাই মনে দিন ইনশাআল্লাহ আচ্ছা আরেকখান খন হুজুর আরা জাকাত টিয়াইবে কমিটির মধ্যে তুলিও রে ফিতরা টিয়াইনি ইমাম সাহেবর তুলি বললে হাতা দি ইহদ ইমাম সাহেব তো কুট্টাই লই সর্দারে লই মসজিদ কমিটিওয়ালা লই সুন্দর করি রে প্যাকেট বাঁধিয়ে হুজুর ওনার বেতন নিলে হলো বেতন দি বেতন আদাইব কেন হইতো ফিতরা টিয়া জাকাত টিয়া ইন তো দেখা দিয়ে টিয়া তো ইমাম সাফরা তো যাইলে তো আর সৈন্য জুমার ইয়া যদি আর ঠানিলে হলে বেরি দিলে ইন তুমি বেগুন মিলাই ইমাম সাফরা আর 6,000 টাকা করে দিতে পারি মাসিক বেতন এবার খুব সুন্দর হাস না রে কেন হজে সহি হইব না যে কেন হন বুঝাই না আমার ভালো যে ফিতরা টিয়া হারে দিও জাকাতের টিয়া হারে দিও ইমাম সাহেবরে দিও খতিব সাহেবরে দিও বা মুয়াজ্জিন সাহেবরে দিও ইতারা যদি জাকাত খাই ফেরত দইলে ইতারা তিন হাইত ফেরে ইমাম সাহেব টঙ্গরত দইলে ধনী মানুষ হিসেবে নিজে জাকাত দেন দিল দইলে নাই হাইনে ভারত দে আর ইমাম সাহেব গরিবত দইলে ইমাম সাহেবর আর ফিতরা টিয়া দিয়ে জাকাতের টিয়া দিয়ে ইবা লয়রে বেতন লয়রে হন ধরনের কিনায় সম্পর্ক না কিনায় ইবেলে বেতন লহন সম্পর্ক বেতনের জাকাত বেতন কামিল দিয়া করিব ফিতরার টিয়া এবার তুমি ফিতরা এক্সট্রা দিও দে জাকাতের টিয়া এক্সট্রা দিয়ে দিই এবারে ঘুষ গড়িয়ে তুমি তো বেতন তো হাঁটি না পারিবা তুই লিবা আলাদা আর ঘন গরম মতো মৌলানা সাহেব টিউশনি করার ফন্না করার
ইতারা গরম মাঝে জাকাতের 83 দিন সুন্দর করে প্যাকেট বাঁধিয়ে ইমাম সাহেবের দি দিয়ে হুজুর ইনো এ মাসের বেতন লেখা লয়া বেতন আদাইব না ওয়ান যদি বুঝি থাকি তৈলি ইয়ান খোয়া করিব অনারাত তো টিউশনি করার দে ফান্না করার দে ফঞ্জরে মল সাহ ইতার মা জাকাতের 83 ফিতরের 83 সুন্দর করে প্যাকেট ভরিয়ে ইমাম হুজুর এ মাসের বেতন লেখা লয়া আদাইব না নইবে কিয়া ফিতরের টিয়া জাকাতের টিয়া এবারে বেতন বানাই দিন না পারে আবার খন ফিতরের টিয়া জাকাতের টিয়া এবারে বেতন বানাই দিন না পারে বেতনের জাকাত বেতন ই বললে এক্সট্রা ই বললে কি এক্সট্রা ইমাম সাহেব হুজুরের হাদিয়া দিও না বছর ঈদের দিন বেশি করে দিও না দিবান ঈদের দিন বেশি করে কুরবানের ঈদত রোজার ঈদের মাঝে ইমাম সাহেব হুজুর কল্লাই বেশি করে হাদিয়া তুলিবা সমাজের কত হক ফাইব দি ইমাম সাহেব এবার ইমাম সাহেব বললা কি দে খরাত মাগের দন হইবে সমাজের কত হক অনারের ফুজিয়েন যে যোন এনজয় মাঝে সহরি করে বিভিন্ন জায়গায় সহরি করে ডাবল বোনাস দেন না নাকি না দেন এনজয় মাঝে সহরি করে বিভিন্ন জায়গায় সহরি করে এটা বোনাস দে রমজানের মাঝে যেখন কর্মীসকলের বোনাস দে তো ইমাম সাহেবের কা বোনাস নতাইতো আল্লাহ কোরবানের ঈদের সামনে রোজার তুই গিয়ে যত ঈদ আছে সমস্ত ঈদের দিন গুয়া এক্সট্রা ইমাম সাহেব করলে কি তুলিবা শুধু ইমাম আল্লাহ মুয়াজ্জিনুল্লাহ হাদিয়া তুলি এবার সরাসরি আবার বহুত মানুষ কল আছে দে গিয়া টিয়া যেতে বেশি উঠতে কমিটি একা কে গিয়া সিডিং মিকা দিয়ে রিওয়া ইতে কি করে খদ এই দুনিয়াকে ইমাম সাহেবের দেওয়ালা করে খদ নিকে রাই দিও হড় রাই দিয়ে মসজিদ ফান্ড আমাদের রাখি দিয়ে না আউযুবিল্লাহি মিন জালিক ইমাম সাহেব আল্লাহ ঈদের দিন টিয়া তুললে দিবা টিয়া বেশি হইলেও ইমাম সাহেব এবার মালিক বনে যাইবই মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব আল্লাহ তুললে দিলে এটারা মালিক বনে যাইবই টিয়াই বেতন আবার আলাদা করে বাজেট আমাদের রাখি দিতে হইলে টিয়াই বা কোনোদিন বাজেট আল্লাহ হালাল নয় টিয়াই বা সুজা ঈদের দিন আল্লাহ ইমাম সাহেবুল্লাহ উঠতে জেডি আল্লাহ উঠতে ইয়া মাঝে তোমাদের 30,000 টাকা উঠলে তোমার দিল হাফের দুরি কামাই যার ওদের ঈদুন টিয়া কেন করি ইমাম সাহেবের দিতা বাবা আজি এই তো থসা হয়ে গিয়ে বার করে নেলিয়ে লঙ্গি খুলি যার গিয়ে তোর মা ঈদুন টিয়া কেন করি ইমাম সাহেবরা তো দিবে তো তোকে দরকার নিয়ে গিয়ে শরীয়ত খদ দিয়ে ইমাম সাহেবুল্লাহ তুল্যতে টিয়াইবা 20,000 টাকা হলে 30,000 টাকা হলে টিয়াইবে খড় দিয়া করিব অথচ ইমাম সাহেবের যেদিন আল্লাহ তুললে এই দিনের জায়গা মাঝে দেখা করি তখন এবার এটা আবার লালসি করিয়ে তুই বাজেটে রাখি দিয়ে হইলে তাহলে এবার তোর হক আদায় নেব মরতাই মেরে ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসার হেফাজত গজ্জন হেফজাহানা হেফাজত গজ্জন আশেপাশে যত হেফজাহানা আছে ইন দিনের বহু বড় বড় কেন সারা কবাজিয়ল যে হেফজাহানা তো ফয়েন বাইরের আবেজ সাফলের রাইতি দিনে মেহনত করি হেফজাহানার মেহনত করি ফয়েন বাইর করে রাইতি দিনে মেহনত করি গুম নজার ফয়েন বাইর করে আবেজ ফয়েন বাইর করে এ হেফজাহানার খনদিন মোকাবেলা করা যাবে বিরোধিতা করা যাইব খনদিন করানো যাইব সারা জীবন মনে রাখিবা মসৈতক মাদ্রাসা হইলক হেফজাহানা হইলক এবার দিনের সারাক নিভাই বললা কোনোদিন চেষ্টা নকরিবা যদি এর ভিতরে জেনা নচলত দইলে কিনা চলত দইলে প্রতিষ্ঠানীয় হেফজাহানা হইলক মাদ্রাসা হইলক এর ভিতরে যদি জেনা নচলত দইলে কোরআনের তালিম চলত দইলে এইলা কোরআনের তালিমের যদি কোনো কেউ যদি কোনো আল্লাহর বন্দা মৌলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ডক্টর সাহেব যদি মোকাবেলা করছে দইলে আল্লাহ কিয়ামতের মারত দিন বলে মানসিবারে আল্লাহর নবীর সুপারিশ তো মাহরুম করিব না আউযুবিল্লাহি মিন জালিক হাসুয়ারি তো মাহরুম করিব যে আল্লাহর নবীর সুপারিশ তো মাহরুম করি মোহতরম দুস্তাহাবা বল হেফজাহানা মাদ্রাসা মক্তব নুরানি ইনরে সাঙ্গা করে তুলিবা মোটা বানাইবা ইনরে সহযোগিতা করিবা দুনিয়ার মানুষক কলে খ্রিস্টানক কলে জাগা জাগা স্কুল কুলিদের সাইক্লিং সেন্টার বিভিন্ন সেন্টার কুলিদের তারা ফুজিয়ান দ্বারা নাচা শিখাইব না আটা শিখাইব না খাঁদা শিখাইব না ফুল তুলে শিখাইব না সানা হার দিয়ে শিখাইব না কত ডইলে সেন্টার কুল কুলির দ্বারা মসজিদ তিনারা ডাবল করিও রে আর ফুজিয়ান দ্বারা শিখা না কেন শিখার আর আকাল্লা এড্ডা হাত মসজিদ ইহতে কেন আফজাহানা ইহতে কেন আফজাহানা দুইজনকে আফজাহানা হইতে এখন হই আর কি করি তোর জন্য হনো গ্যাসাগাছি করিবার কোনো সুযোগ আছে না খ্রিস্টান কলে যদি ডাবল এক মহল্লার মধ্যে 10-15 যদি তারার খেলা হানা স্কুল সহ তৈরি করিবার দইলে আর মুসলমান কাল্লা 10-15 আফজাহানা বানিয়ে হইতাম মানো দেখিবে দেখি যদুন জায়গা জায়গা আফজাহানা বাইনে মক্তব বাইনে মাদ্রাসা বাইনে ফয়েন সারা মাদ্রাসা বই টাকা করে দিলে হনো আছে না আর কানো জমিনুল্লাহ আর কানো জমিনের মুসলমান কল্লাহ কত বড় কান হাদিয়া বন্যি হয়ে না কেমন তাইদের পরে হাজার হাজার ডজন ফয়েন আবেজ ডজন জিন আর কানো জমিনের মধ্যে সম্ভব নোয়াশীল এটা ডজন ফয়েন আবছর জিয়ত যে মাঝে ফান্না করার আবছর মেহনত করি ইয়ন তো ফয়েন নিয়ে আলহামদুলিল্লাহ তাহলে এসিল সিলেন আর তো জারি রাখা হরিব না কেন ভরিব যে মোসাদা মদত গড়া ভরি মানে ইনশাআল্লাহ আল্লাহ আর বেগুনরে মসজিদ মাদ্রাসা মক্তব নুরানি হেফজাহানা ইনরে মহাব্বতন নজর চাই ভালোবাসার নজর চাই কিয়ামতের মাঠের দিন যদি তালেবে ইলমের ফর হাসর করে এই নিয়তে মসজিদ মাদ্রাসার দিলের ভিতর মহাব্বত করি বলা তৌফিক নসিব ফরমাকা আমি
এটা খনিকার তো সোয়াল এক গরিব নিয়ত তা আছে না নিলে আছে না কোনো আজ সোয়াল করার তাহলে কিন্তু রাতের একবার করার তৈ যাম রাতের একবার হইতে তৈ যাম কিন্তু ওনারা দুই একখান হইলে আর তো খুশি লাগি তো অনেকটা বয়ান করে দিতাম রমজানের মাঝে ক্যাম্পের ভিতরে তো মাহফিল নয়ও বালো হালিম মাঝে একখান জায়গার মাঝে মগর এসার আসরের পরে বয়ান হইয়ে ইয়াও আবার মাসলা মসাইল আর গ্রামের মাঝে প্রায় 15 জায়গার মাঝে মাহফিল হইয়ে আসরের নামাজের পরে মগরিব পর্যন্ত মানে মায়া ওইন্দে মরত ফইন্দে সোয়াল লেখি ওরে ফ্যাকেট বাঁধি রাখিত তারপরে আসরের নামাজের শুরু নামাজ শেষ আমার পরে দিলে সোয়াল কানে জবাব দিতে 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 আরও আর রুম মাঝে ধুন সোয়াল আসি আর জবাব দিনও তৈরি যে সময় নেওয়া হয়নি তাহারাত তিন দিলে দিল মাঝে কলবম মাঝে গরওয়ালি মশালা মায়া হইন্দর মশালা মর থইন্দর মশালা ইন নোট করে রাখিবেন আর কোনোদিন ওয়াজ তাইলে ইন দিবান যাতে একখান মশালা উগ্গমাইয়া হয়ে সোয়াল করিবা দে উগ্গমাইয়া হয়ে একখান সোয়াল এটা পৌঁছাই দিয়া সোয়ালিয়ান দেখিবা দেখি শুধুই পারলা ন সমা এই বলকম মাঝে আরও ক্ষমতায় 1000 মাইয়া হইন্দিল মশালায়ান দরকারি বাস্তব হতায়ান জরুরি তাহলে একখান মশালা ইবে শিখে ওনার হারণে তাহলে 1000 মাইয়া হইন্দে মশালা শিখি হয়ে যায় না কিনা হরে মিকি সবর হাস নড়ে যায় তাহলে রাখিবান ফ্যাকেট বাঁধি রাখিবান আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে দিনী মাহফিলরে ইজ্জত গরিবল্লাহ কদর গরিবল্লাহ হাজ গরি মা বাবার কিছু কথাবার্তা হয়ে গিয়ে মা বাবার তো মাফ চায় মা বাবার মহাব্বতন নজর চায় মা বাবার কদর গরিবল্লাহ আর জেহাদি জজবা জেহাদি তমন্না প্রত্যেক মুসলমানের কলবম মাঝে রাখি বললা আল্লাহ রাব্বিয়া গুণের তৌফিক নসিব ফরমাক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জনাব ওমর ফারুক ভাই আজ আর ওয়াজ ফরাগান কায়েম গজ্জা ওনার সামনে তো এবার